কোস্টগার্ডের ঘটনাটা না শুধু, অমিত শাহ তো আপনার তাদের যে এই রক্ষীদের যে ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকীর যে অনুষ্ঠান ভারতীয় সীমান্ত রক্ষীদের, সেখানে বক্তব্য উনি কি বলেছেন? স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উনি তো স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তো সেখানে অ্যান্টি ড্রোন ফিট করার বসানোর কথা বলেছেন, শুধু বাংলাদেশ সীমান্তে না, পাকিস্তান সীমান্তেও। সুতরাং ভারতের এই উস্কানি তো আপনি, এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস। তারা আমাদের এখানে সীমান্তকে সবসময় অশান্ত করে রাখছে এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে আভ্যন্তরীণ বিষয়ে কথা না বলতে বলার পরও কিন্তু আপনি দেখেছেন বিক্রম মিস্ত্রি কিন্তু এই এখানকার আপনার ওই সংখ্যালঘু ইস্যু টিস্যু এগুলো নিয়ে উনি কথা বলেছেন। এবং ভারতীয় গণমাধ্যমে অনবরত আমি একটা গণমাধ্যমে দেখলাম যে এবিপি নিউজ বাই টাইপের কিছু একটা, হ্যাঁ, সেখানে আমি দেখলাম যে তারা বলছে যে সিঁদুর পরে নাকি মহিলারা রাস্তায় বেরোতে পারছে না, এমন তো ভীতিকর একটা অবস্থা। আনন্দবাজারে এসছে, হ্যাঁ, এটা বিপি আনন্দ বা বিপি আনন্দ এই ধরনের একটা বিয়েতে আনন্দবাজারও এগুলো দিচ্ছে। এখন কথা হচ্ছে যে এই যে দিনের পর দিন এই জিনিসগুলো তারা করছে এবং সারা পৃথিবীর আমাদের দেশের এতগুলো এখানে আপনার এমবেসিগুলো আছে, দূতাবাসগুলো আছে, হাই কমিশনাররা আছেন, ওনারা কি দেখতে পাচ্ছেন না ইন্টারনাল আমাদের এখানকার পরিস্থিতিটা কি? আমরা তো বরং উল্টো দেখতে পাচ্ছি যে আমরা অনেক বেশি কশাসনেস শো করতেছে আমাদের বিভিন্ন মানে পলিটিক্যাল পার্টিগুলো, সোশ্যাল অর্গানাইজেশনগুলো, ইভেন রিলিজিয়াস অর্গানাইজেশনগুলো, তারা যথেষ্ট এই ব্যাপারে কনসার্ন শো করছে যে যাতে কোনো ধরনের আমাদের এখানে এথনিক ক্ল্যাশ বা রিলিজিয়াস কোনো ঝামেলাটা না হয়। তো সুতরাং ভারতের এই সীমান্তে উস্কানি দেয়া, ধর্মীয় উন্মাদনা তৈরি করার চেষ্টা করা, এটা তারা করছে এবং এটা এখন তারা অনেক বাড়িয়ে দিয়েছে, কারণ শেখ হাসিনার শোক তারা সইতে পারছে না। এবং দেখেন, আমি কালকে দেখলাম যে শেখ হাসিনা ইংল্যান্ডে এবং আমেরিকাতে দুই জায়গাতেই উনি অনলাইনে মিটিং করছেন তার লোকদেরকে নিয়ে। তাহলে এটা ভারতীয় সরকার যদি তাকে এটা সুযোগ না দেয় তাহলে কি তারা এটা করতে পারছে? তো সুতরাং এখন এটা কিন্তু আরো জটিল অঙ্কে চলে যাচ্ছে। শেখ হাসিনার এই উস্কানি আমাদের আওয়ামী লীগের লোকদেরকে আরো ঝুঁকিতে ফেলবে। আমরা যে রিকনসিলিয়েশনের প্রসেসে যেতে বলছিলাম যে ঠিক আছে, যারা খুব বেশি অন্যায় করেছে তাদেরকে আপনারা ধরেন, আর বাকি একটা রিকনসিলিয়েশন আমরা আসি, কারণ আমরা ন্যাচারালি মনে করছি যে আমাদের এখানে 3 ধরনের মানে ডিভিশন আছে, যে কেউ হয়তো বাধ্য হয়ে আপনার ফ্যাসিবাদের মানে আনুগত্য করেছে, আর একটা অংশ করেছে একেবারে ফ্যাসিবাদের চাইতেও সে কোনো কোনো ক্ষেত্রে অনেক বেশি সক্রিয় ছিল। আমরা বলছি যে একেবারে যাদের বিচারের আওতায় এনে যাদেরকে বিচার করা সম্ভব তাদেরকে বিচার করা, আর বাকি তাদের ব্যাপারটা নিয়ে তাদের সাথে এক ধরনের ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া। কিন্তু শেখ হাসিনার এই অনবরত উস্কানিতে আপনি দেখবেন এটা আরো জটিল পরিস্থিতি তৈরি করবে। এবং আজকে আমি দেখেছি, আজকে আমরা একটা মিটিংয়ে ছিলাম, আমি আর সাকি ভাই গৌমিয়াদের, সেখানে আমরা দেখেছি ছাত্ররা কিন্তু এখন অনেক প্রশ্ন আবার তুলছে। তারা আপনার ক্যান্টনমেন্টে যে 626 জন যারা আশ্রয় নিয়েছিল এই প্রশ্নগুলো এখন উঠে আসছে এবং আরো সেন্সিটিভ কথাবার্তা এখানে রাজনৈতিক অঙ্গনে আসছে। সুতরাং শেখ হাসিনা ভারত একাকার হয়ে আমাদের দেশের অশান্তি তৈরি করার চেষ্টা করছে এবং এই অশান্তি চেষ্টা করার ফল কিন্তু আওয়ামী লীগের জন্য ভালো হবে না, ভারতের জন্য ভালো না, আমাদের জন্য তো ভালো হবেই না।